আবারও একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, বিএনপি এবং পুলিশের মাঝে কঠিন সংঘর্ষ এবং শ্রমিকদের বেতন না বাড়ানোর জন্য শ্রমিকরাও বিএনপির সাথে যোগ দিল। এমনকি শ্রমিকরা পুলিশের সাথে সংঘর্ষ করল এবং পুলিশের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। মূল ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মনে করেন ভাড়া এখানে আমগর দেশ না, এখানে আমগর থাকতে হয় ভাড়া, খাওয়া ভাড়া, এগুলো 3 মাস ধরে আমি ম্যাচ বিল দিতে পারি না, আমার না বাইরে রাস্তায় আইছি। আমার কাজ করা কি দেখবেন আপনি? মাইরা তারপর অন্যায় আমাদের সাথে কোনো কথা নাই, চলে যাই তো বলে নাই না, কিচ্ছু বলে না। আমাদের একবারে বলে নাই যে তোমরা রাস্তা থেকে চলে যাও। পয়সা কোনো কথা নাই, আমাদের ফায়ার করা শুরু করছে, লাঠি চাল এমনকি গরম পানি আসছে, আমাদের 50 জন লোকের উপরে গুলি লাগছে, এমনকি আপনাদের প্রতিদিনের পাশে গাড়ি এরা পুলিশে ঢালা আরম্ভ করছে। খাইতে পারবে কাহিনী নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধে নামা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার দুপুর 12:30টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া এখনো চলছে। এর আগে সকাল 9:30টায় ঢাকা মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ক্রনিক গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা অবন্তী কালার টেক্সট লিমিটেডের সহস্রাধিক শ্রমিক। প্রথম দিকে পরিস্থিতি শান্ত থাকলেও শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে লাঠিচার্জ করলে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শটগানের গুলি নিক্ষেপ করে। কারখানা শ্রমিকরা জানিয়েছেন, গত 8 এপ্রিল দুপুর পর্যন্ত কাজের পর কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ঈদের আগে বোনাস পেলেও মার্চের বেতন বকেয়া ছিল। এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক তসলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, শিল্প পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করেছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। আবারও একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ। আগামী 26 এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিনে গুলিস্তানে আওয়ামী লীগও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার মুক্তির দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাজার প্রতিবাদে সমাবেশ করবে তারা। সমাবেশের জন্য শনিবার ডিএমপি কমিশনারকে চিঠি দেয় দলটি। এতে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।
দর্শক, যেমনটা বলছিলাম 11টার সময় যে মিছিল শুরু হতে যাচ্ছিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু কঠোর অবস্থায় আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু রয়েছে এবং এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থায় রয়েছে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।